আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে পট্টি দিয়ে কুচি সালোয়ার বানাতে। আর এটি কিন্তু যারা হেলদি স্বাস্থ্য তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট। তো একেবারে সহজ, চলুন তাহলে দেখিনি কিভাবে সালোয়ার বানাতে। আর এটা কিন্তু কোমরে কুচি হবে, কোমর জয়েন্ট হবে, সাথে পট্টি দিতে হবে। এটা একেবারে সহজ। যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন কিভাবে একটি সালোয়ার কাটিং করতে হয়। তো আমি প্রথমে সালোয়ারটি কাপড় নিয়েছি, আর এটা কিন্তু আমার গজ কাপড়। তো আমি এক কালার কাপড় নিয়েছি, আর কাপড়টি কিন্তু দেখতে একটা ভাঁজ আছে, আর সামনে খোলা। আর আমি যে সাইড সে পাশে কিন্তু বন্ধ সাইড। তো দোকানে যেভাবে ভাঁজ করা থাকে ঠিক সেইভাবেই ভাঁজ করা আছে। তার উপর দিয়ে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে আমি উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এটা দাগ দিয়ে নিয়েছি। আমি এখান থেকে কিন্তু বাদ দিয়ে দেবো, অনেক সময় ছোট বড় থাকে, তার জন্য আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর আমি যে পাশে এ পাশে কিন্তু বন্ধ সাইড, তো বন্ধ সাইড কিন্তু যে পাশে আপনি থাকবেন সেই পাশে বন্ধ সাইডটি দিবেন। আর যেহেতু কোমরে পটি দিতে হবে, তো পটির কাপড়টি কিন্তু আলাদা রেখে তারপর কিন্তু সালোয়ারটি কাটিং করতে হবে। তো তার জন্য আমি 6.5 ইঞ্চি রেখে দিয়েছি। তো 6.5 ইঞ্চি রেখে দিয়ে আমি এখানে 39 ঝোল দিয়েছি। আমি সালোয়ারটি যার জন্য বানাবো তার কিন্তু ঝোল 39, এই জন্য আমি 39 দিয়েছি। চাইলে আপনি 40ও দিতে পারেন, যদি আপনি 40 চান, 40 পরেন সেক্ষেত্রে। তো আমি এখানে 39 দিয়েছি। আর এটা কিন্তু খুব সহজ, ইজিলি কিন্তু একটি সালোয়ার কাটিং করা যায়। তো কাটিং সেলাই কিন্তু দুটোই একেবারে সহজ। তো আমি আজ কাটিংটি দেখাবো, তো এই জন্য আমি কাটিং করেছি। আমার আরও অনেক ভিডিও আছে, তাতে আমি কিন্তু সেলাই দেখিয়েছি। আর সালোয়ারের ঘেরটি আমি নিয়েছি 12 ইঞ্চি, তো 12-র অর্ধেক 6। তো আমি 6তে দাগ দিয়ে নিয়েছি। আর নিচে কিন্তু আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি দাগ দিয়েছি, সেলাইয়ের ভিতরে যাবে এই জন্য। তো সালোয়ারটি কিন্তু আমার কুচি হবে, আর কুচিটা আমি বেশি দেব। আর যেহেতু পটে দেব একটু স্বাস্থ্য, যার জন্য বানাবো সে কিন্তু একটু হেলদি, তার জন্য আমি উপর থেকে 6.5 ইঞ্চি বাদ দিয়ে 39-এ অর্ধেক দাগ দিয়ে নেব। তো এখানে 19.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো 19.5 ইঞ্চি দাগ দিয়ে কিন্তু আমার দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা কাটিং করে নেব। এটা কিন্তু আমার মাপ কমপ্লিট হয়নি, জাস্ট আমি যতটুকু মাপ নিয়েছি আমি সেটাই কাটিং করে দিচ্ছি। তো আমি প্রথমে একটা দাগ দিয়েছি, আমি সেই দাগ বরাবর কিন্তু কাটিং করে নিয়েছি। এখন কিন্তু আমার আরও মাপ আছে। তো দেখতে হবে আমি যেটা পাশে কাটিং করছি আমি সেটাই কিন্তু উপরে জয়েন করে দিয়েছি। আর এখানে লম্বা একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি মাপ নিব। তো আমি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 6.5 ইঞ্চি কিন্তু রেখে দিতে হবে। তো 6.5 ইঞ্চি আমি রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে কোমরে যে পটে আমি কোমরে আমি ঘেরটা নিব 16 ইঞ্চি। চাইলে আপনি এখানে 15.5 নিতে পারেন, না 16 নিতে। আর যার জন্য বানাবেন তার বডির মাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে আরও 2.5 ইঞ্চি বেশি দিবেন। দিয়ে আপনি লুজ কতটা নেবেন সেটাই মাপ নেবেন। তো আমার এতটাই কিন্তু সামনে লুজ হবে। তো আপনি লুজটা আপনি কম বেশি নিতে পারেন। যদি আপনি চান বেশি লুজ দেবো, কুচিটা বেশি দিব, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাশে কাপড় দেখতে পাচ্ছেন, না কাপড় আছে, সে অনুযায়ী কিন্তু কাপড়টা নিতে পারেন। তো আমি এখানে যতটুকু লুজ দেবো আমি ততটুকু কিন্তু দাগ দিয়ে নিয়েছি। দিয়ে আমি সমান করে এখন যে 19.5 ইঞ্চি দাগ দিয়ে সে বরাবর দাগ দিয়েছি। আর এটা কিন্তু এইভাবে বানালে কিন্তু কাটিং করতেও সুবিধা, আর যে পরবে সে ইজিলি পরতে পারে। অনেক সময় কি হয়, আপনি যদি পটি না দেন সেক্ষেত্রে যখন সালোয়ার বানিয়ে পরা হয় তখন কিন্তু ফেটে যায়। তো অবশ্যই যারা হেলদি আছে তাদেরকে কিন্তু পটি দিতে হবে। আর পটি দিলে কিন্তু ইজিলিভাবে একটি সালোয়ার পরা যায়। তো আমি এখন কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমার পট্টির কাপড়, আর এটা কিন্তু 4টা, যেহেতু 4টে পার্ট, আমি 4টেই কিন্তু 4টে পার্টে জয়েন করে নিতে হবে। আর এখন আমি কোমরটি জয়েন করতে হবে। কোমরে কিন্তু আমি ফিতা দেবো, চাইলে আপনারা ইলাস্টিক রাবার দিতে পারেন। তো আমি এখানে ফিতা দেবো, ফিতার জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ বেশি রাখছি। আর এটা কিন্তু ফিতাঘর হবে। তো ফিতা করার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। আর 6.5 ইঞ্চি উপরে নেব। এটা কিন্তু আমার কোমর। তো কোমরটা কিন্তু
যত নেবেন আপনি। এখানে আমার 2টা ভাঁজ আছে, তো আমি 2টা ভাঁজ কিন্তু মাপ নিয়ে কিন্তু কেটে নিব। তো আমি এখানে কোমরে একটু বেশি দেব, একটু লুজ দেব যাতে ইজিলি পরা যায় এই জন্য। তো 2টা ভাঁজ দিলাম, তো আমি নিচ থেকে কিন্তু কেটে নিয়েছি। আর এটা কিন্তু 2টা পার্ট হয়েছে, এটা কিন্তু আপনি জয়েন করতে খুবই সুবিধা হবে। তো এখন আমি এইভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। তো ভাঁজটা আমি খুলে নিয়েছি, নিয়ে আমি কতটা কোমরে ঘের দেবো আমি সেটাই মাপ নিয়ে নেব। তো এখানে আমি 23 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আর আগে কিন্তু আমি হাফ ইঞ্চি কিন্তু রেখে দিয়েছি সেলাইয়ের জন্য, আর এর পাশেও কিন্তু হাফ ইঞ্চি বেশি দিয়েছি সেলাইয়ের জন্য। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখাবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। জি মা।